আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গ কি সত্যিই পরিবর্তন চায়, নাকি শুধু মুখ বদল? এখন কেন্দ্রে একদল রয়েছে, রাজ্যে একদল রয়েছে। কেন্দ্রের সরকার বা মোদিজি বা কেন্দ্রের নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, সেটা আপনি নোটবন্দি বলুন, কেন হয়েছিল নোটবন্দি, কেন করা হয়েছিল, সেটার মানে আজ পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারলো না। জিডিপি 5-এ চলে যাওয়া বলেছিল, এখনও 4-এর মধ্যেই রয়েছে। নারী সুরক্ষা কিচ্ছু দিতে পারছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিজেপি কিন্তু কেন্দ্রে ফেলিয়ার। এখন রাজ্যের দিকে তাকান, নতুন করে বলার কিছু নেই। চুরি, কাটমানি, কারাপশান সব মিলেমিশে একাকার, আইনের ধ্বজ্জা উড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তাহলে এখন কিছু মানুষ বলছে যে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে এখানে আনলে খুব লাভ হবে। কী করে হবে? কেন্দ্রে যে ফেলিওর, সে ওয়েস্ট বেঙ্গলে এসে কি ম্যাজিক দেখাবে? একটা সময় ছিল, ভাবুন, যখন ক্ষমতা আইন চালাতো না, আইনই ক্ষমতা চালাতো। ইতিহাস কিন্তু মিথ্যা বলে না। ভাবুন, ভোট দেওয়ার আগে, এবারে 2026-এর বিধানসভা ভোট দেওয়ার আগে ভালো মতো করে ভেবে নেবেন যে আপনি কাকে বা কোন দলকে আপনি সাপোর্ট করছেন এবং কার জন্য ভোটটা দিচ্ছেন। খুব ভালো মতো ভেবে নেবেন, কারণ এই ভোটটা আপনার কিন্তু খুব দামি। কিছু টাকার জন্য প্লিজ বিক্রি হয়ে যাবেন না।